আগের বছরের মতো ওই দিনও তাজিয়ান বাবা একটা কাঁঠালের উপরের অংশের অর্ধেক নিয়ে এসেছে। তো তাজিয়ানকে বললাম, দেখো মা, এইটা হচ্ছে আমাদের জাতীয় ফল কাঁঠাল, জ্যাকফ্রুট। তো ও অনেক হ্যাপি ছিল। ভয়েসগুলো কেন জানি উঠে নাই ভিডিওর মধ্যে, কেমন কেটে গেছে, বুঝলাম না কেন এটা হলো। যাই হোক, তাজিয়ান বলছিল, মা এটা অনেক সুন্দর, এটা কি করবে? আমি বলেছি এটা তো পাকা কাঁঠাল না, এটা কাঁচা কাঁঠাল, এটা রান্না করে খাবো। এটা আগের বছর রান্না করে খেয়েছিলাম, সেভাবে রান্না করে খাবো। তো ও না অনেক এনজয় করছিল। ছোটোবেলায় আমরাও কাঁঠাল, ছোট ছোট কাঁঠাল নিয়ে এরকম এনজয় করতাম, কিন্তু এটা রান্না করে খেতে হয় সেটা সত্যি কথা বলতে জানতাম না। তো কাঁঠালের রেসিপিটা দিতে দিতে অনেক বেশি লেট হয়ে গেল। কাঁঠালের রেসিপিটা দিতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে, কারণ এডিট করে উঠতে পারছিলাম না। প্রতিদিন পেজে ভিডিও দেওয়া, তারপরে কাস্টমার মেনটেন করা, সব কিছু মিলিয়ে আসলে হয়েই উঠছে না। তাজিয়ানেরও স্কুল খুলে গিয়েছে। যাই হোক, আজকে অবশেষে সেই কাঙ্ক্ষিত কাঁঠালের রেসিপিটা এডিট করতে বসলাম, ভয়েস দিতে বসলাম। কারণ সবাই বলতেছিল কমেন্টে, ইনবক্সে যে কাঁঠাল রেসিপিটা দেখান। তো এটা প্রথমে ভালো করে কেটে নিতে হবে, বি কেয়ারফুল, কষ আছে যেহেতু, তেল মেখে নিতে হবে। তারপরে লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে ভাপে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধটা কাঁচা কাঁচাভাবে করবেন, যাতে করে বেশি সিদ্ধ না হয়ে যায়, কারণ এটা কিন্তু পরে আবার রান্না হবে। তো হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করার পর একটা ঝুড়ির মধ্যে এটা ভালো করে ছেঁকে নিতে হবে। তারপর যেটা করতে হবে, একটু ঘি দিতে হবে। এটা একদম আম্মুর হাতে বানানো দুধের সর দিয়ে ঘি, এত সুন্দর ফ্লেভার এই ঘিয়ের। তো ভালো করে ঘিয়ের মধ্যে এই কাঁঠালটা আম্মু ভেজে নিচ্ছে। এটা কিন্তু আগের বছর যখন কাঁঠাল রান্না করেছিল তখন মেবি এটা করে নাই, আমার মনে পড়ছে না। তবে আগের বছরের কাঁঠাল রান্নাটাও মজা হয়েছিল, আর এবার এটা একটু ডিফারেন্ট ওয়েতে করছে আম্মু। আর আমরা যেহেতু আসলে মুসলিম ফ্যামিলির, হিন্দুদের রান্নাটা আমাদের কাছে একটু ব্যাকওয়ার্ড লাগে, কারণ স্বাভাবিক, যার যেটা হচ্ছে এটাকে কি বলে, অভ্যস্ততা। আমরা হচ্ছে পেঁয়াজ রসুনটা খাই, তারা খায় না। আমরা ছোটোবেলা থেকে যেভাবে খেয়ে বড় হয়ে এসেছি, আবার তারা যেভাবে খেয়েছে। তো এই রেসিপিটা ম্যাক্সিমাম ইন্টারনেটে যখন দেখতে যাই, ম্যাক্সিমাম হিন্দুরাই আসলে এই রেসিপিটা খেয়ে থাকে, কিংবা আমাদের বাংলাদেশের যশোর অঞ্চলের মানুষ খেয়ে থাকে। তাছাড়া এঁচোড়টা কিন্তু হিন্দুরাই বেশি রান্না করে খেয়ে থাকে। তো তাদের রান্নার স্টাইলটা আমাদের একটু কম পছন্দ হয়েছে, যার কারণে নিজেদের মতো করে রান্না করায় কেউ কিছু মনে করবেন না। আসলে এক একজনের রুচি এক এক রকম। আমি বলি না যে আমার রেসিপি আপনাদের ফলো করতে হবে, এক একজনের রুচি এক এক রকম। সেভাবেই আমরা যাদের রুচি অনুযায়ী তারা রান্না করে খেতে পারি, এটা হচ্ছে যার যার পার্সোনাল ব্যাপার। আমি যে রেসিপিতে রান্না করছি সেটাই আপনাদের শেয়ার করছি। আর যখনই কোনো ইউনিক রেসিপি ট্রাই করি, আমার না সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। গ্রীষ্মের দিনগুলো এত মজার ছিল আগেকার দিনে, আমরা যখন ছোট ছিলাম, সেই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আর চোখের সামনে ভেসে ওঠে। তো মোটামুটি এখন আমি একদম কোনো এডিট কাটছাট ছাড়া নর্মালি রান্নার মাঝে মাঝেই রেসিপিটা বলে দিব ভিডিওর মধ্যে। প্রথম দিকে ভয়েসটা দিয়েছি, এখন হচ্ছে একদম নর্মালি ভিডিওটা যেরকম করেছি সেরকমই দিয়ে দিব, কারণ হচ্ছে ভয়েস ভিডিওর মধ্যেই দিয়ে দিয়েছি, ভয়েস দেওয়ার টাইম থাকে না বিধায়। তো রান্নাটা টোটালটা আমার আম্মুর রেসিপি, আম্মু তার মনের মাধুরী মিশিয়ে রান্না করেছে। এখানে প্রথমে দিয়ে দিয়েছে গরম মশলা, যেখানে দারচিনি, এলাচি, তারপরে তেজপাতা, তারপরে রসুন এবং আদা পেস্ট। যেহেতু আমরা দেশি মুরগি দিয়ে রান্না করব, এটা একদম দেশি মুরগি নিয়ে এসেছিলো, আমাদের এখানে দেশি মুরগি পাওয়া যায়, আশেপাশে অনেকেই লালন পালন করে। তো সেটা দিয়ে আমি সুন্দরভাবে এই পেঁয়াজ রসুনটা কষিয়ে নিয়ে সেই মুরগিটা কষাবো। আর এটা কিন্তু গরুর মাংস দিয়েও নাকি অনেক টেস্ট লাগে, গরুর মাংস দিয়ে যদিও ট্রাই করা হয়নি। তো সব গরম মশলাগুলো ভালোভাবে দিয়ে দেওয়ার পরে লাল লাল করে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেতরে যখন দেখবেন খুব সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে এবং একটু নরম নরম হয়ে এসেছে, টোটালটা ব্রেস্তাও না, তার আগের পর্যায়ে একটু একটু হাফ হাফ সিদ্ধ হয়ে এসেছে, তখন কিছুটা লবণ দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মোটামুটি 4 চামচের 2 চামচ হলুদ দিতে হবে, 3 চামচ, মানে এখানে চামচটার সাইজ অনুযায়ী, চামচটা যদি বড় হয় তাহলে 1 চামচ দিলেও হবে, আবার চামচটা যদি এরকম ছোটো সাইজের হয় তাহলে 3 চামচ দিতে হবে। আর এখানে দিতে হবে হচ্ছে মরিচ পাউডার হচ্ছে স্বাদ মতো, অনেকে আছে বেশি ঝাল খেতে পারেন না, আমরা আবার একটু বেশি ঝাল খাই, তাই বেশিই দিয়ে থাকি আমরা। পেস্টটা মোটামুটি কষিয়ে এলে তার ভিতরে এরকম হলুদ মরিচ দিয়ে দিতে হবে। আর হলুদ মরিচটা যদি আগে পানিতে মাখায় রাখতে পারেন তাহলে আরও বেশি বেটার হবে, মানে একদম বাটা মশলার স্বাদ পাওয়া যাবে। তো আজকে আমরা অনেক বেশি ব্যস্ত ছিলাম বিধায় এই জিনিসটা করা হয়নি। তাহলে আলাদা আমরা যেটা করি, মশলাটা একটু পানির মধ্যে মাখায় রাখি,
প্রায় 10-15 মিনিট আগে একদম ফুলে থকথকে হয়ে বাটা মশলার মতো হয়ে যায়। এইটা এখন সব গরম মশলা, পেঁয়াজ, রসুনগুলোকে ভালো করে কষাই নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে দেশি মুরগির মাংস। এটা একদম দেশি মুরগির মাংস, মুরগিটা ঠিক মোরকের মাংস। এটা গরুর মাংস দিয়ে করলেও নাকি খুবই মজা লাগে, তো যেহেতু বাসায় দেশি মুরগি ছিল এই কারণে দেশি মুরগি দিয়েই করা। এটা আগের বছর খেয়েছিলাম, এত টেস্ট হয়েছিল, আম্মু রান্না করেছিল। এবার একটু ডিফারেন্ট করে রান্না করতেছে আর কি। একটু ঘিয়ের মধ্যে ভাজলো এঁচড়গুলো, তারপরে এখন মাংস রান্নার মতনই যাচ্ছে, এরকম নেড়ে চেড়ে কষিয়ে নিলেই হবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, কিছুক্ষণ কষতে দিতে হবে। কষার পরে তারপর মেবি আদা দিবা না আম্মু? আচ্ছা, কিছুক্ষণ পরে আসতেছি তাহলে। কষাকষি হোক, একটু তেল ঝোল বের হোক। এই পর্যায়ে কি একটু ধনিয়া দিয়ে দেবা, কাঁচা ধনিয়া? কিছুটা কাঁচা ধনিয়ার পাউডার দিয়ে দিব আমরা। এটা আপনারা ফ্রেশ ধনিয়াটা বেটেও দিতে পারেন, কিংবা ব্লেন্ডারে পেস্ট করে দিতে পারেন। আর এটা মানে মিক্স মশলা না মাংসের, এটা হচ্ছে মাংসের মিক্স মশলা। সব ধরনের মশলা দিয়ে এই মশলাটা বানানো। আমি আগেও অনেক মাংসে এই মশলাটা ইউজ করেছি। আর এই হচ্ছে কাঁচা ধনিয়া। জাস্ট এই দুটো দিয়ে, এলাচি দেওয়া হয়েছিল, জাস্ট এই দুটো দিয়ে এখন মোট কথা হচ্ছে অনেকেই আছে এই খাবারটা খাওয়া কিংবা রান্না করা বুঝে না, যেহেতু ম্যাক্সিমাম হিন্দু মানুষ এগুলো খায় যারা সনাতন ধর্মের। তো দেখা যায় যে জিনিসটা হয়, সনাতন ধর্মের মানুষের রান্না এবং আমাদের রান্না কিন্তু কিছুটা ডিফারেন্ট। আমরা অনেক বেশি মশলা খাই, তারা অনেক মশলা অ্যাভয়েড করে, এবং বলে না ছোটোবেলা থেকে খেয়ে খেয়ে বড় হওয়া, এরকম একটা ব্যাপার। আমাদের খাবার দাবার হয়তো বা সনাতন ধর্মের মানুষদের বেশি একটা ভালো নাও লাগতে পারে, আবার আমাদের তাদের খাবার অত বেশি ভালো নাও লাগতে পারে। এই কারণে আর কি আমরা নিজস্ব স্টাইলে দেশি মুরগি দিয়ে এঁচড় রান্না করছি, ঘিয়ে ভাজা এঁচড়, এবং ঘিটাও আম্মু বাসায় তৈরি করেছে দুধের সর জমিয়ে জমিয়ে। তো এত সুন্দর স্মেল আসতেছিল, মানে ভিডিওর মধ্যে যদি ঘ্রাণ প্রকাশ করা যেত তাহলে মনে হয় আমার বাড়িতে সবাই দৌড়ায় আসতো। যাই হোক, এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ কষতে দিব। যে নিচে তেল ঝোল বের হয়েছে, এই যে তেল ঝোল বের হয়েছে, এই যে নিচে কিন্তু দেখেন কীরকম। এটা হচ্ছে কিন্তু টোটালি অল্প তেল ইউজ করেছে আম্মু। এখানে টোটালটা দেশি মুরগি, তো চামড়া টামড়া আছে মুরগির মধ্যে, চামড়া সহ আমরা মুরগিটা প্রসেস করেছি, তো এইরকম তেল ছেড়েছে। আর এখন দিয়ে দিবে আদা পেস্ট। আজকে শুকনা মরিচ বাটারও সময় ছিল না, নাহলে কিন্তু আমরা একটু শুকনা মরিচ বেটে দেই মাংসের মধ্যে। আজকে সত্যি কথা বলতে স্কুলে গিয়েছিলাম, তো বাবুর স্কুল খুলেছে আজকে প্রথম, তো এই কারণে আমি মাকে কিছুই হেল্প করতে পারিনি, আম্মুই সব কিছু করেছে, আমি জাস্ট ভিডিও করলাম। আর সত্যি কথা বলতে এই জিনিসটা আমি রান্না করতেও পারি না, আম্মুর হাতেরই খেয়েছি প্রথমবার যখন খেয়েছি, অনেক বেশি মজা লেগেছে। তাই চিন্তা করলাম আবার নতুন করে যেতে রান্না করতেছে। আগের বছরও আমি মেবি দিয়েছিলাম এই রেসিপিটা, তবে আগের বারের থেকে এবারেটা একটু ডিফারেন্ট, যেহেতু দেশি মুরগি দিয়ে করছি। তারপর একদম তাজা এঁচড়টা আবার ঘিয়ে ভেজে নেওয়া হয়েছে, তাও আবার নিজেদের বাসায় বানানো ঘি। তো আদা দিয়ে কিছুক্ষণ একদম নাড়তেই থাকতে হবে, কারণ আদাটা কিন্তু নিচে লেগে যায়। বি কেয়ারফুল, আদা দিয়ে কখনো চুলায় মাংস টাংস হোক আর যাই হোক ফেলে রাখবেন না। আদা দিয়ে পানি না দেওয়া পর্যন্ত শুধু নাড়ানাড়ির উপরেই রাখতে হবে এবং কষাতে হবে। এবং দেখুন কতখানি তেল জমেছে নিচে, মাশাল্লাহ। এটা কিন্তু টোটালটা মুরগি দিয়ে বের হয়েছে এই তেলটা। দেখেছেন আপনারা যে আমার আম্মু কত কম তেল দিয়েছে। আর আমরা এমনিতেও তেল জিনিসটা একটু অ্যাভয়েড করে খাই। এখন কি পানি দেবা? পানি তো মনে হয় গরম পড়ে না কল দিয়ে। এখন জাস্ট আপনারা গরম পানি ফুটিয়েও দিতে পারেন। আমাদের এখন কল থেকে এমনিতে প্রচণ্ড রোদ, বাইরে তাপদাহ চলছে, বৈশাখ মাসের তাপদাহ, তো টোটালি প্রচণ্ড রোদ। দাঁড়ান আমি দেখাচ্ছি আমার রান্নাঘরের অবস্থা। এই যে দেখুন কি পরিমাণ রোদ, এবং কল থেকে যে পানি পড়ছে মনে হচ্ছে ফুটানো পানি পড়তেছে, এত পরিমাণ রোদ পড়েছে। এই যে এখন আমরা কল থেকে একদম গরম পানি, এগুলো একদম টোটালি গরম পানি। আপনারা যারা ঠান্ডা পানি ইউজ করবেন না, আপনারা একটু পানিটা সিদ্ধ করে নেবেন।
ঠিক আছে, পানিটা একটু সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন। আমরা যেহেতু গরম পানি কল থেকে পড়ছে এই জন্য আর ফুটিয়ে দিলাম না পানিটা। এই যে মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানি দরকার ততটুকু পানি দিয়ে দিবেন। যেহেতু দেশি মুরগির মাংসটা সিদ্ধ হতে মোটামুটি ভালোই পানির দরকার পড়বে এবং অতগুলো এঁচড় দেওয়া হবে এটার ভিতরে। তো এই জন্য একটু মোটামুটি ভালো পানি দিয়ে দেওয়া হয়েছে এবং এটা এখন জাস্ট ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো লেটস গো, আমরা ব্যাক ক্যামেরায় চলে যাই, ফুটে উঠলে পরে আবার আসবো। এতক্ষণে মনে হয় অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে না মাংস। দেখে খুন্তিটা দাও তো। মানে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আপনার এটাকে এরকম ভালো করে জ্বালিয়ে নিতে হবে এবং চেক করতে হবে লবণ, মাংস সব কিছু সিদ্ধ হয়েছে কিনা, কিংবা মশলা সব ঠিক আছে কিনা। এবং গ্রেভি গ্রেভি ঝোল ঝোল রাখতে হবে, যেহেতু এর মধ্যে এখনও এঁচড়গুলো দিতে হবে, এই জন্য। এত অল্প দেবা? তো আস্তে আস্তে করে এঁচড়গুলো দিয়ে দিতে হবে। বিচিগুলো খুলে খুলে পড়তেছে। আমি তো রোজা রাখা, কিন্তু আমার মুখে এখনই পানি চলে আসছে, একটু চেখে দেখি। ওয়াও, এটা আসলেই অনেক মজা লাগে খেতে। এখন ওয়েট করব একদম সিদ্ধ হওয়া পর্যন্ত, তারপরে মেবি জিরা আর কাঁচামরিচ দিলেই হয়ে যাবে, টালা জিরার গুঁড়া। এখন জাস্ট ওয়েট, কাঁঠালগুলো সিদ্ধ হওয়ার পালা। এটা সিদ্ধ হয়ে গেলেই আমরা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। সিদ্ধ হয়ে গেছে। ওয়াও, মাশাআল্লাহ। এইটা এখন কয়েকটা কাঁচামরিচ আর টালা জিরার গুঁড়া, তাহলেই হয়ে গেল এঁচড় রান্না। আর খাওয়ার সময় বলবো কেমন হয়েছে বলো। এটার কালারটা একটু পরে আরো বেশি ভালো লাগবে, যখন এটা আর কি বন্ধ করা হবে, টকবকে ফোটাটা বন্ধ হবে, তখন উপরে তেল তেল ঝোল ঝোল এটা ভেসে আসবে। এটা তো ঝোল কমে গেছে না? ওইটা কি ঝোল রান্না করবো না বাজি করবা?